দেখুন 2019 সালে কলকাতার লাউডন স্ট্রিটে সিবিআই অফিসার আর কলকাতা পুলিশের ধস্তাধস্তি আমরা দেখেছি। এবছর ইডি অফিসারদের সঙ্গে রাজ্য পুলিশ আর কলকাতা পুলিশের সংঘাতও আমরা দেখেছি। কিন্তু এ সবই বুঝলেন এই রাজ্যে দেখেছি, ওই লাউডন স্ট্রিট আর সেক্টর 5-এ। কিন্তু এবার কি রাজধানীতে দিল্লি পুলিশের সঙ্গে রাজ্য পুলিশের সংঘাতের সাক্ষী থাকতে হবে নাকি আমাদের? কেন এই প্রশ্ন করছি? আজই রাতে আবার বলছি, একজন ডিএসপির নেতৃত্বে রাত 1:45 ফ্লাইটে বাছাই করা 22 জন র্যাপিড অ্যাকশন ফোর্সের জওয়ান তারা দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। আজ দুপুরেই অতিরিক্ত ফোর্স পাঠানোর একটা নির্দেশ আসে এবং তারপরই ব্যারাকপুরে রাজ্য পুলিশের 2টো ব্যাটালিয়ন থেকে 11 জন মহিলা এবং 11 জন পুরুষ র্যাব সদস্যকে বেছে বেছে দিল্লি পাঠানো হচ্ছে এবং এই মুহূর্তে যখন এই আলোচনা আমি করছি তারা এয়ারপোর্ট পৌঁছেও গেছেন। আমার পরবর্তী বক্তা ডক্টর নজরুল ইসলাম। নজরুল, এর তাৎপর্য কি হতে পারে কারণ? দেখুন, পশ্চিমবঙ্গের যে পুলিশ অফিসাররা দিল্লিতে যখন পৌঁছবেন তখন সেখানে তারা এই যে ধনী লোকেরা, অভিনেতারা, প্লেয়াররা, বাউন্সার রাখেন টাকা খরচ করে, সেই জিনিস, তার বেশি কিছু না। কারণ এই রাজ্যেও কিন্তু তাহলে প্রশ্ন উঠবে যে মুখ্যমন্ত্রীর এটা তো প্রি শিডিউলড একটা মুভমেন্ট, সেখানে আগে তারা গেলেন না কেন? দেখুন, মুখ্যমন্ত্রী, আমি অনেক দিন আগে থেকে বলার চেষ্টা করছি যে উনি একটা ভিকটিম কার্ড খোঁজ করছেন। 21 সালে সেই নন্দীগ্রামে তার পায়ে লেগেছিল বলে কোথাও ফার্স্ট এড না নিয়ে পিজিতে এসে ব্যান্ডেজ করে উনি ভোট করেছেন।